হ্যালো সবাইকে। তো একটা শিওর শট নিয়ে আসলাম আপনাদের মাঝে, মানে শিওর শট বললেই চলে আর কি। এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে আসলাম। ধরেন ওকে, ধরেন মার্কেট, তবে এটা জাস্ট ট্রেন্ডি মার্কেটের জন্য, ঠিক আছে? ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? আপের দিকে মুভ করতেছে করতেছে করার পর হঠাৎ যখন এই ধরনের ক্যান্ডেল একটা ক্রিয়েট করে, ঠিক আছে? ডোজি, সেটা হোক গ্রিন কালারের ক্যান্ডেল অথবা রেড কালারের ক্যান্ডেল, সেটা ম্যাটার করে না, ঠিক আছে? তবে ডোজি ক্যান্ডেল হওয়া জরুরি। তখনই যে ট্রেন্ডের সাথে যাবে, তখনই এই যে মনে করেন এটা আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ডে একটা ডোজি আইসা পড়ছে। ডোজি কি মিন করে? ইন্ডিসিশন প্যাটার্ন, ঠিক আছে? যখনই আসবে ইন্ডিসিশন, তখনই আপনি একটি আপ ট্রেন্ডে, যদি ট্রেন্ড অনুযায়ী, ঠিক আছে, যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আপনি আপের জন্য একটা ট্রেড নেবেন এখান থেকে। এটা হবে আপনার শিওর শট। কারণ আমি বলি, দেখেন এই যে বাইরের যে প্রেশারগুলো, এই প্রেশারের এই তো মানে স্ট্রং, আগের ক্যান্ডেলগুলো কিন্তু এটা নোটিস করবেন যে আগের ক্যান্ডেলগুলো যেন স্ট্রং হয়, ঠিক আছে? স্ট্রং থাকতে হবে আগের ক্যান্ডেলগুলো। থাকার পর যখন একটা ইন্ডিকেশন ক্যান্ডেল ক্রিয়েট করে, সেটা হোক রেড কালার বা গ্রিন কালার, ম্যাটার করে না, ঠিক আছে? এখানে এই ক্যান্ডেল যদি গ্রিন কালারের বা রেড ক্যান্ডেলও হয়, তাও আপনি আপ ডিরেকশনের জন্য ট্রেড নেবেন জায়গায়। কারণ বলি, কারণ হচ্ছে এই যে পায়ের যে প্রেশারগুলো, এই প্রেশারের পর একটা ইন্ডিকেশন ক্যান্ডেল আসছে, আসার পরও দেখবেন এই যে আগের ক্যান্ডেলের প্রেশারগুলোর কারণে মার্কেট এখান থেকে আরও একটা ক্যান্ডেল বানায় ফেলছে। বুঝতে পারছি? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম। ধরেন এই জায়গা থেকে রেড ক্যান্ডেল আসতেছে, এক মিনিট, ওকে ধরেন, সরি, এই যে রেড ক্যান্ডেল আসতেছে, ঠিক আছে? এখন হঠাৎ একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করলো, ইন্ডিসিশন আর কি, ঠিক আছে? তখনই আপনি ঠিক সেম ডিরেকশনের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন। এটা আপনার শিওর শট। কারণ ওই তো বললাম যে সেলারের যে প্রেশার, এই প্রেশারের কারণে মার্কেট আরও একটা ক্যান্ডেল, এই ইন্ডিসিশনের পরেও কিন্তু একটা ক্যান্ডেল ক্রিয়েট করার ক্ষমতা রাখে। কারণ ব্রেকে আপনি পিছনে দেখেন, প্রিভিয়াসলি দেখেন যে বাইরে সেলারের প্রেশার ছিল খুব বেশি, হঠাৎ করে সেলার ছুটে হয়ে গেছে, তারপরেও একটা ক্যান্ডেল করার ক্ষমতা রাখে। এই জায়গায় আপনি একটা শিওর শট ট্রেড প্লেস করবেন। আমি মার্কেটে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন ডোজি টাইপের, ঠিক আছে? এই যে পরেরটা আপনি শিওর শট পাইতেছেন, যেহেতু এটা আপ ট্রেন্ড। এই যে দেখেন ডোজি একটা রেড কালারের ক্যান্ডেল হয়েছে, ম্যাটার না, আপনি পরেরটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নেন, এটা শিওর শট। এই যে দেখেন, এই যে ডোজি রেড কালার, ম্যাটার করে না, আপের জন্য নেন প্রফিট। এই যে আরেকটা, এটাতে নেন প্রফিট। এই যে দেখেন ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? এই যে ডোজি গ্রিন কালারের ক্যান্ডেল, ম্যাটার করে না, গ্রিন রেড কিছু ম্যাটার করে না, জাস্ট ডোজি টাইপের হবে বা সেম ডিরেকশনে, যে ডিরেকশনের জন্য আসতেছিল সেম ডিরেকশনের জন্য যাবেন, প্রফিট। এই যে দেখেন আরো আপ ট্রেন্ড, এই যে ডোজি রেড কালারের, এখানে আপনি আপের দিকে যান, ঠিক আছে? প্রফিট। এই যে কত সুন্দর ডাউন ট্রেন্ড। এই যে দেখেন গ্রিন কালারের ডোজি, আবার রেড, আবার এটাও ডোজি টাইপের, এটা তো নেন, এটাও ডোজি টাইপের, এটাও নেন, প্রফিট। বুঝতে পারছি? কালার ম্যাটার করে না। এই যে ডোজি, এই যে রেড, বুঝতে পারছেন? ইজি। এই যে দেখেন আপনার দিকে মার্কেট মুভ করতেছে, এই যে ডোজি, এই যে এই ক্যান্ডেলে ট্রেড করেন, প্রফিট। বুঝতে পারছি? সিম্পল ভাই। তো এইভাবে ট্রেড করে দেখেন, এই স্ট্র্যাটেজি ওয়ার্ক করে, কাজে লাগে, দেখতে পারেন। ওকে, তাহলে ভালো থাকেন, ঠিক আছে? ধন্যবাদ।